পমফ্রেট মাছ ছোট বড় সকলেরই খুব পছন্দের এবং প্রিয় একটি মাছ। নানাভাবে আমরা পমফ্রেট মাছ রান্না করে থাকি, তবে একবার এই পদ্ধতিতে পমফ্রেট ভাপা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আধ কাপ মতো নারকেল, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা যেরকম ঝাল খান সেইভাবে নেবেন। তার সাথে 1 চা চামচ চারমগজ এবং 2 চা চামচ সাদা সর্ষে, সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এটাকে পাশে সরিয়ে রাখবো। নিয়েছি দুটো পমফ্রেট মাছ। মাছ দুটোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন আর হলুদ মাখিয়ে মাছটা প্রায় 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এবারে মাছ দুটোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব। এবারে একটা প্লেটের মধ্যে সমস্ত পেস্ট বানানো মশলাটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব হলুদ। আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, আর এর সাথে দিয়েছি 2-3টে রসুনের কুচি, যেটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। তবে রসুনটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এর সাথে দেব ধনেপাতা এবং কিছুটা কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে প্রথমে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব। মাছের এই রেসিপিটি তৈরি হয় খুব সহজে এবং খেতেও লাগে অত্যন্ত সুস্বাদু। আর বিশেষত যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই ভালো, কারণ এতে তেল লাগে খুবই সামান্য পরিমাণে। আর যেহেতু স্টিম করে পদ্ধতিতে তৈরি করা হয়, সেই জন্য বেশ স্বাস্থ্যকর। সমস্ত মাছটা মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে নিয়ে নেব একটা টিফিন বক্স। এবারে টিফিন বক্সের মধ্যে মাছ দুটো দিয়ে দেব। আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। মাছগুলি দেওয়ার পরে সমস্ত মশলাটাও টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব আরও 1 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু কম বেশি আপনি করতে পারেন নিজের সুবিধা মতো। এর সাথে দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা জল। এবারে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব, কিন্তু এর মধ্যে আর হাতটাত কিছু লাগাবো না। টিফিন বক্সটা ধরে সামান্য একটু নাড়াচাড়া করলেই এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। টিফিন বক্সটা আটকে নিয়ে এবার এটাকে স্টিম করে নেব। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা জল গরম করে নিয়েছি। এবারে এর স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে স্টিম করে নেব 15 থেকে 20 মিনিট মতো। 15 থেকে 20 মিনিট স্টিম করার পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। এবারে ঠান্ডা হওয়ার পরে খুব সাবধানে টিফিন বক্সটা বার করে নেব। আমি টিফিন বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি মাছটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে স্টিম হয়েছে। মাছটা একদম নরম হয়ে গেছে। আমি তবুও একটা কাঁটা চামচ দিয়ে কিছুটা মাছ খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাছটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। এতে ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাবে। আপনি স্টিম করার আগেও ধনেপাতাটা দিতে পারেন, তবে তাতে গন্ধটা অনেকটাই কমে যায়। সেজন্য আমি পরে ধনেপাতাটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিই। গরম গরম ভাতের সাথে এই পমফ্রেট ভাপা সত্যি অসাধারণ খেতে লাগে। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন, আর বাড়িতে ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে সাবধানে থাকবেন, আর চলুন আমরা সকলেই শান্তিপূর্ণ উপায়ে অভয়ার সুবিচারের জন্য শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে সামিল হই।